হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম তাণ্ডব সিনেমার রিভিউ দেওয়ার জন্য। গতকালকে তাণ্ডব সিনেমাটি দেখেছি আমি আর একজন সাকিবিয়ান। তো তাণ্ডব সিনেমাটি আসলে আমার কাছে কেমন লেগেছে, চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আমি ধন্যবাদ জানাবো রায়হান রাফিকে, কারণ এত সুন্দর একটা সিনেমা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমার কাছে তাণ্ডব সিনেমাটি ব্যাপক ভালো লেগেছে, কারণ সেখানে শাকিব খানের যে লুক আর তার যে আপনার ওই যে হাত ঝুলিয়ে যে ডান্সটা, ঠিক আছে, এটা মানে আমার কাছে ব্যাপক ভালো লেগেছে। আর গল্পটা অসাধারণ। আপনি সিনেমা দেখার আগে বলতে পারবেন না যে এই পরে এই হবে, এর পরে এই হবে। আপনি কোনোভাবে বুঝতে পারবেন না যে এটার পরের সিন কি হতে যাচ্ছে। তো এই বিষয়টা দুর্দান্ত লেগেছে। আর কাস্টিং সবচাইতে বেশি ভালো লেগেছে, কাস্টিং। এই সিনেমায় প্রত্যেকটা রোলের জন্য যেই অভিনেতাকে রায়হান রাফি কাস্ট করেছে সবাই দুর্দান্ত ছিলেন। সবাই হচ্ছে বাংলাদেশের সব ভাগা ভাগা অভিনেতা। এই জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে, যে সব দুর্দান্ত অভিনেতাদের এই ছবিতে কাস্ট করা হয়েছে। আর মেকিংয়ের দিকে আমি সবসময় বলি যে মেকিংয়ের দিকে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ভালো মেকার হচ্ছে রায়হান রাফি। সে হচ্ছে অল্প বাজেটে যে ভালো ভালো জিনিস উপহার দিয়েছে এর আগেই, সেটা আমরা অনেকটাই প্রমাণ পেয়েছি যে আসলে সে একজন ভাগা পরিচালক। ঠিক আছে। তো যাই হোক, তাণ্ডব সিনেমায় শাকিব খানের লুক, প্রথমে আসে লুক। তাণ্ডব সিনেমায় শাকিব খানের যে লুকটা দেওয়া হয়েছে একদম দুর্দান্ত। লুকের দিক থেকে কোনো মনে করেন যে মানে আমার কোনো কথা নাই যে শাকিব খানের লুকটা কেমন হয়েছে, দুর্দান্ত তার একটা লুক হয়েছে। এবার আসুন স্টোরিতে। সিনেমার যে গল্পটা, সেই গল্পটা আসলে আপনার রায়হান রাফি আসলে সবসময় বাস্তবতা থেকে হচ্ছে আপনার গল্প তৈরি করে। তো এই সিনেমাটাও বাংলাদেশের বাস্তবতার কিছু প্রেক্ষাপট থেকে আমার কাছে মনে হয় সিনেমাটি ধারণ করা হয়েছে। তো গল্পটিও আমার কাছে অনেক ভালো ভালো মনে হয়েছে, এবং কি এই গল্প থেকে আসলে মানুষের মেসেজ থাকবে। ঠিক আছে, মেসেজ থাকবে। আর গল্পটা যেমনই হোক, কিন্তু এই গল্পটাকে যেভাবে উপস্থাপন করেছে, আসলে উপস্থাপন জিনিসটাই মেন। দেখেন না, ভারতেও দেবদাস হয়েছে, বাংলাদেশেও দেবদাস হয়েছে। ঠিক আছে, কিন্তু ভারতের দেবদাস হচ্ছে আপনার মনে করেন যে একদম জয় জয়কার, আর বাংলাদেশের দেবদাসের কোনো নাম ঠিকানা নেই। এটার মূল কারণ হচ্ছে প্রেজেন্টেশন। তো গল্প মোটামুটি যেমনই হোক, সেটার প্রেজেন্টেশন যদি ভালো হয়, তাহলে হচ্ছে সেই সিনেমাটা হচ্ছে আপনার সবচাইতে মানে সুনাম অর্জন করে। তো এই দিক থেকে রায়হান রাফি একদম সেরা। সিনেমাটার গল্প আমার কাছে ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না, কারণ হচ্ছে সবার চয়েস তো এক না, সবার রুচিবোধ তো এক না। আমার কাছে ভালো লাগছে বিদায় যে আপনাদের কাছে ভালো লাগবে, বারোজনের কাছে ভালো লাগে নাই বিদায় যে আমার কাছে ভালো লাগবে না। বিষয়টা কিন্তু এমন না, আমার কাছে ব্যাপক ভালো লেগেছে। কারণ এটা হচ্ছে একদম মানে আমার কাছে একদম ন্যাচারাল একটা গল্প মনে হয়েছে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে যায়, বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে ঘটেছে এরকম একটা কিছু। তো আমার কাছে গল্পটা ভালো লেগেছে। আর মেকিং দুর্দান্ত, শাকিব খানের লুক দুর্দান্ত, অ্যাকশনের দিক থেকেও সিনেমাটি ব্যাপকভাবে এগিয়ে। ইতিপূর্বে যে ছবিগুলো ছিল, যে সব সিনেমায় হচ্ছে আপনার অ্যাকশন দেখলে পরে হাসি পেত, আপনার মানে কি একটা অবস্থা, অ্যাকশনের মনে করেন যে অ্যাকশনের মনে করেন যে এও নাই। তো সেইখান থেকে এই সিনেমার অ্যাকশনও দুর্দান্ত হয়েছে, ডায়লগ ডেলিভারিগুলো দুর্দান্ত ছিল, এবং কি টুইস্ট, প্রচুর টুইস্ট। তবে একটা জিনিস আমার ভালো লাগে নাই, সেটা হচ্ছে গান। এই সিনেমার গানগুলো আমার কাছে আসলে ওইরকমভাবে ভালো লাগে না। যেটা হচ্ছে তুফানে আপনার হচ্ছে দুষ্ট কোকিল ছিল, লাগে উড়াদুরা ছিল, বরবাদে হচ্ছে আপনার প্রতি নিঃশ্বাস ছিল, তারপরে হচ্ছে আপনার কি ছিল, চাঁদ মামা ছিল। তো গানের দিক থেকে ওইগুলো অনেকে গিয়ে, তো ভালো একটা দুটো গান হইলে সবচাইতে আরও জমতো এই সিনেমাটা। গানের দিক থেকে হচ্ছে সিনেমাটি পিছিয়ে, গানের দিকটা আমার কাছে ভালো লাগেনি। তারপরে হচ্ছে আপনার সিনেমাটির ক্যামিও নিয়ে কথা বলবো এবার। ওভারঅল সিনেমাটি আমার কাছে ব্যাপক ভালো লেগেছে, সেটা তো বললামই। আপনারা যারা হচ্ছে এখনও চিন্তা করতেছেন যে সিনেমাটি ভালো লাগবে কিনা, টাকা উসুল হবে কিনা, হ্যাঁ ভাই, আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখা গেছে স্টোরি বেস গল্প দেখতে ভালোবাসেন, কাল্পনিক মানে কোনো কিছু যদি পছন্দ না করেন, তাহলে হচ্ছে আপনি সিনেমাটি দেখতে পারেন। আর যদি আপনি কাল্পনিক জিনিস পছন্দ করেন, যে আপনার ভিএফএক্স দিয়ে দেখা গেছে আপনার সেই রকম উল্টাপাল্টা কোনো কিছু দেখিয়ে ফেলবে, তাহলে ভাই এই ছবি আপনার জন্য দেখার দরকার নাই। কিন্তু আপনি যদি সুন্দর আপনার একটা গল্প দেখতে পছন্দ করেন, ভালো মেকিং ক্লাসিক একটা সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে ভাই আপনি সিনেমা দেখতে যান। আমার বিশ্বাস হচ্ছে আপনার টাকা উসুল হবে। তো কেমিওর দিক থেকে হচ্ছে প্রথম ক্যামিওটা হচ্ছে সিয়াম আহমেদের ক্যামিওটাও দুর্দান্ত ছিল। ঠিক আছে, কারণ তাকে আসলে ওই রকমভাবে মানে কোনো সংলাপ দেওয়া হয় নাই। একটা সংলাপ দেওয়া হয় যায়, সেটা আপনারা জানেন, এখানে আমি বলবো না। তো এখানে আসলে একজন মন্ত্রী মিনিস্টারের পোলাপান বা ধনাঢ্য পরিবারের সন্তান এই দেশে তার আচরণ কেমন হয়, তার ক্যারেক্টারটা কেমন হয়, এই বিষয়টা আসলে তার মাধ্যমে আসলে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটা এমনভাবে আমি কোনো কিছু বলবো না যাতে স্পয়লার হয়ে যায়। তো ক্যামিওর দিক থেকে সিয়াম আহমেদ দুর্দান্ত ছিল। আর আফরান নিশো, এখন অনেকেই বলেছেন ভাই সিয়াম আহমেদের আফরান নিশোর থেকে সিয়াম আহমেদের ক্যামিওটা ভালো ছিল, আপনার কাছে ভালো লাগতেই পারে, কিন্তু ভাই আমার কাছে যেটা মনে হয়েছে, ঠিক আছে, ছোটোবেলা থেকে সিনেমা দেখি, তো
তো আমার সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সিনেমাটা, ঠিক আছে, শুধু আফরান নিশোর ক্যামিওটা সিয়ামের থেকে ভালো হয় নাই এটা আমি বলবো না। এই সিনেমায় আফরান নিশোর ক্যামিওটা হচ্ছে পুরা একটা, কি বলবো, একটা মানে ওভার হাইপ তুলে দিয়েছে। সিনেমা মুক্তির আগে থেকে যেমন একটা মানে আপনার হচ্ছে হাইপ ছিল, সেই রকমই এই সিনেমাটি আপনার মুক্তির পরে দেখার পরেও আমার মনে হয় দর্শকদের মাঝে আফরান নিশো হচ্ছে একটা পুরো একটা, মনে করেন যে কি বলবো, মানে আগুন জ্বালিয়ে দিছে তার লোক দিয়ে এবং কি তার সংলাপটি দিয়ে। আর এই সিনেমার জন্য তার সংলাপটি ওই সময় ওই সিচুয়েশনে গল্প অনুযায়ী তার সংলাপটি এবং তার ক্যামিওটি কতটা মানে গুরুত্ব ছিল, ঠিক আছে। অনেকে আপনারা না বুঝে দেখা গেছে উল্টাপাল্টা কথা বলে ফেলেন যে তার ক্যামিওটি না হলেও চলতো, কিন্তু আমি বিস্তারিত যদি বুঝাইতে যাই তাহলে হচ্ছে সিনেমার এই বিষয়টি স্পয়লার হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি বুঝাইতে গেলাম না। হ্যাঁ, কিন্তু আপনি যদি গল্পের কথা চিন্তা করেন তাহলে ওই মুহূর্তে ওই সিচুয়েশনের জন্য ওই সংলাপটির জন্য তার থেকে কি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে ভালো কেউ আছে বা তার সাথে মানাইতো? ঠিক আছে। আর অভিনেতা হিসাবে আফরান নিশো কি সেটা আপনারা জানেন, আমিও জানি, কারণ আমি নিজে একজন আফরান নিশোর ফ্যান। কিন্তু আমি আফরান নিশোর ফ্যান বলে যে আমি অন্ধভক্ত বিষয়টা তা না। দেখেন, আমি সাকিব খানের ছবি কিন্তু দেখে আসছি, ঠিক আছে, সাকিব খানের ছবি দেখে আসছি, বরবাদ দেখছি, মানে সব ছবি দেখি আমি। আমার কথা এটা না যে দেখা গেছে শুধু সাকিব খানের ছবি দেখতে হবে বা আফরান নিশোর ছবি দেখতে হবে, মানে আমি ভক্ত যার শুধু তার ছবি দেখতে হবে, বিষয়টা এমন না। আমি চাই যে এই দেশের চলচ্চিত্র এগিয়ে যাক, বাইরের দেশের সিনেমা যাতে আমাদের দেখতে না হয়, বাইরের দেশের মানুষের যাতে কটু কথা না শুনতে হয়, ঠিক আছে, ভিখারির দেশ অমুক তমুক, আমাদের সিনেমা ভিক্ষা করে দেখতে হয়, এইরকম কথা আসলে অ্যাকচুয়ালি আমি শুনতে চাই না। এই কারণে হচ্ছে আমি চাই যে দিন শেষে এই বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রির হচ্ছে দিন ঘুরে দাঁড়াক। ঠিক আছে, তো যাই হোক, আজকের মানে রিভিউটাই পর্যন্ত, সামনে আরও কথা হবে, আরও ভিডিও আসবে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।